আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। এই রেসিপিটি শেয়ার করব সবথেকে সহজভাবে কীভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 1 কাপ পানি দিয়েছি, তারপর আরও হাফ কাপ পানি দিয়ে টোটাল 1.5 কাপ পানি অ্যাড করে দিব। তারপরে এখানে জাফরান অথবা যে কোনো কালার আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে ফুস্টার ক্লার্কের কমলা কালার আমি অ্যাড করে দিয়েছি। তারপর এই পানিটাকে গরম করে একটা পাত্রে আমি ঢেলে রেখে দেব। তারপরে এখানে 2 টেবিল চামচ আমি ঘি অ্যাড করে কাজু বাদামটাকে ভেজে নিব। তো কাজু বাদামটাকে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে একটা পাত্রে রেখে দিব। তারপর এখানে হাফ কাপ তেল দিয়ে তারপরে হাফ কাপ সুজি দিয়ে আমি এখানে এটাকে ভেজে নিব। তো এখানে হাফ কাপ সুজি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো হাই হিটে এটাকে ভাজা যাবে না, নইলে পুড়ে যাবে। এরপরে এটাকে খুব ভালো করে ভেজে নিব লাল করে। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে তারপর সেই হালকা কুসুম গরম পানিটাকে এখানে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে দলা পেকে যেতে পারে। তো একেবারে লো হিটে এটাকে আমি মিশিয়ে নিব। এভাবে অনবরত নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দেব। তো একটি ঘন হয়ে আসলে এই চিনিটাকে অ্যাড করে দিতে হবে। তো সুজিটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চিনিটাকে অ্যাড করে দিব। তো হাফ কাপ চিনি অ্যাড করা হয়ে গিয়েছে, এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই চিনিটা গলে আসলেই এটা একটু নরম হয়ে আসবে। চিনিটাকে গলে গেলে এটাকেও অনবরত নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এটা ঘন হয়ে আসবে। তারপরে যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম, কাজু বাদাম, সেটা এখানে অ্যাড করে দিতে হবে। তো কাজু বাদামটাকে এরপরে আমি অ্যাড করে দিব। তো সুজিটা ঘন হয়ে এসেছে, এখন আমি কাজু বাদামটাকে অ্যাড করে দিব। তো যে কোনো বাদাম আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এভাবে করে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। তো নামানোর আগে আপনার আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিবেন। তো এই ঘিটাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে, নইলে স্বাদ পাওয়া যাবে না। যেহেতু এখানে আমি তেল অ্যাড করেছি, তো অবশ্যই নামানোর আগে 1 চামচ ঘি অ্যাড করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার সহজভাবে এই সুজির হালুয়াটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।